কিন্তু গণতন্ত্রই যদি প্রতিষ্ঠা না পায় সমাজতন্ত্র আসবে কোত্থেকে? আমরা আশা করব দীর্ঘদিন ধরে যে গণতন্ত্র অনুপস্থিত ছিল, এই গণতন্ত্র ফিরে আসার পথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আর গণতন্ত্রই একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারে। যদিও ওয়ার্কার্স পার্টি আজকে সমাজতন্ত্রের কথা চিন্তা করেন, কিন্তু গণতন্ত্রই যদি প্রতিষ্ঠা না পায় সমাজতন্ত্র আসবে কোত্থেকে? তাই গণতান্ত্রিক এই যাত্রাকে, যে যাত্রা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে, আসলে এই গণতান্ত্রিক যাত্রায় আমরা গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। বারবার আমরা দেখেছি এই দেশে গণতান্ত্রিক যাত্রা বিভিন্নভাবে ব্যাহত হয়েছে এবং ব্যাহত হওয়ার জন্য আমরা কম বেশি কেউ যে দায়ী না সেটা আমরা বলতে পারবো না। আজকেও দেখেন মাত্র 3 মাস 4 মাস অতিক্রম হয় নাকি সরকারের, কিন্তু এখনই অনেকে না কেউ এখনই এই সরকারকে ফেলে দেওয়ার চিন্তা করছে, এখনই রাজপথের আন্দোলন জোরদার করার কথা বলছে। এটা নিশ্চয়ই কোনোভাবে একটি গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য কোনো শুভকর নয়। ধৈর্য ধরতে হয় অনেক সময়, এবং এখন এমন কোনো কারণ নাই, বাংলাদেশে এমন কোনো কারণ ঘটে নাই যেটার জন্য একেবারে সরকারকে উৎখাত করে ফেলার মতো পর্যায়ে চলে গেছে। আমরা এই 4 মাসে সরকার চেষ্টা করেছে অন্তত নিম্ন পর্যায়ের খেটে খাওয়া মানুষের জন্য কিছু করার জন্য। আজকে সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, স্বাভাবিকভাবে সেই কারণে সেটাতে আমাদের আঘাত এনেছে। সেই আঘাতের সময় কোথায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব যে কোনোভাবেই যাতে এই অর্থনৈতিক মন্দা আমাদেরকে বেশি জোর পেয়ে না বসে। কিন্তু সেখানে একটি স্লোগান দিয়ে যে জুলাই অভ্যুত্থানের পিড়ের থেকে নাকি বিএনপি বা সরকার সরে গেছে। জুলাই অভ্যুত্থানটা কি একদিন 2 দিনই হয়ে গেল? দীর্ঘ 17টা বছর বিএনপি লড়াই করেছে। আমরা এখানে যারা শরিক হয়েছি, সাইফুল ভাই সহ আমরা সবাই লড়াই করেছি। লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে আমরা স্বৈরাচারকে হটাতে সক্ষম হয়েছি। কিন্তু সেই একই কথা যদি শুনতে হয়, যেমনি আওয়ামী লীগের মুখে শুনতাম মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক তারাই, তার বাইরে আর কেউ নাই, কাজে আওয়ামী লীগ যেটা চিন্তা করবে সেটাই মুক্তিযুদ্ধের চিন্তা। এখনও 2-1টি দল তাদের কথাবার্তায় মনে হচ্ছে একমাত্র জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের একমাত্র তারাই সোলে দেন, আর বাকিদের কিছুই নাই। অথচ আমরা দীর্ঘ বছর আমাদের সাথে আজকে যারা এখানে আছেন জোটবদ্ধ হয়ে আমরা আন্দোলন করেছি, আমরা দীর্ঘ বছরের পর বছর সংগ্রাম করেছি। অনেকে রক্তক্ষয় হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকে দীর্ঘদিন বছরের পর বছর জেল খেটেছে। সেই সমস্ত কি জুলাই অভ্যুত্থানকে ক্ষেত্র তৈরি করে নাই? তাই বলবো, বিএনপি যে বারবার বলছে যে জুলাই অভ্যুত্থান যে কারণে ঘটেছে বা জুলাই অভ্যুত্থানের সারমর্ম যেটা, তার থেকে কখনোই বিএনপি বিচ্যুত হবে না বা হয় নাই। সারমর্মটা কি? যে আজকে মানুষের মুখে হাসি ফুটানো, গণতন্ত্রটাকে ফিরিয়ে আনা, মূলত তো সেটাই।